ये कोई जगह पार्क करने की? দীর্ঘ অপেক্ষার পর পর্দায় ফিরলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি সিতারে জমিন পার, আর মুক্তির কয়েকদিনের মধ্যেই সিনেমাটি ঝড় তুলেছে বক্স অফিসে। প্রথম দিনে তেমন সাড়া না ফেললেও দিন যত গড়াচ্ছে ততই জাদুর মতো ছড়িয়ে পড়ছে আমির খানের প্রভাব। ধীরে শুরু করলেও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী। जेबल लोगों की एक बास्केटबॉल टीम को प्रशिक्षित करने का निर्देश दिया जाता है। ভারতীয় সংবাদ মাধ্যম সাকনিলকের তথ্য অনুযায়ী মুক্তির মাত্র 4 দিনেই ভারতের বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়িয়েছে 67 কোটি টাকা। একই সময়ে আন্তর্জাতিক বাজার সহ মোট আয় পৌঁছেছে 100 কোটি ক্লাবে। এই সাফল্যের মাধ্যমে নিজের আগের সিনেমা লাল সিং চাড্ডার রেকর্ড ভেঙেছেন আমির খান নিজেই। যেখানে লাল সিং চাড্ডা আয় করেছিল 61 কোটি টাকা, সেখানে সিতারে জামিন পার মাত্র 4 দিনেই 67 কোটি আয় করে নিয়েছে। সিনেমাটি নিয়ে বলিউডের অনেক তারকাও উচ্ছ্বসিত প্রশংসা করছেন। জাভেদ আখতার, রিতেশ দেশমুখ এবং মহেশ বাবুর মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ। আর.এস. প্রসন্ন পরিচালিত এই ছবিতে আমির খান 10 জন বিশেষ চাহিদা সম্পন্ন তরুণকে বাস্কেটবল শেখানোর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জেনেলিয়া ডিসুজা। এটি মূলত স্প্যানিশ সিনেমা ক্যাম্পিয়েনেস এর হিন্দি রিমেক। রাইসা মেহনাজ আরিবা, নিউজ ডেস্ক, N4G নিউজ।